নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখানে এই যে মাছ চলে এসেছে একদম বাড়ির সামনে, এখান থেকে মাছ নিয়ে নিচ্ছি পমফ্রেট মাছ আর নেব কিছু চিংড়ি মাছ। আজকে কিন্তু দুটো রেসিপি আমি একসঙ্গে বানাবো আর একসঙ্গে বানিয়ে সবাইকে দেখাবো। তো আপনারা কিন্তু সাথে থাকুন আর দেখতে থাকুন। এই পমফ্রেট মাছগুলো যাদের কাছ থেকে নিয়েছি তারাই কেটে দিয়েছে, আমি শুধুমাত্র ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছটাকে কিন্তু আমিই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে দুটো রেসিপি একসঙ্গে বানাবো। একটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ, আরেকটা হচ্ছে পমফ্রেট মাছ, তাও আবার সর্ষে দিয়ে। তো আসুন বন্ধুরা, দেখতে থাকুন আজ আমি কিভাবে রান্নাটা করি। রান্না দুটো করি, দুটো রেসিপি বানাবো, সেই জন্য দুটো রান্না। তো এখানে আমি পমফ্রেট মাছগুলোকে একটু লেবু চিপে নিচ্ছি। লেবুটা আছে বলেই দিলাম, সবসময় থাকে না, যখন থাকে না তখন দিই না। তো লেবুর রসটা চিপে দিয়েছি আর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। একই সাথে আমি চিংড়ি মাছগুলোকেও লবণ হলুদ মাখিয়ে নেব। দুটো রান্না একসাথেই করব, দুই পাশে দুটো ওভেনে দিয়ে, সেই জন্য একসঙ্গেই করে নিচ্ছি, তাড়াতাড়িও হয়ে যাবে। মাছগুলোকে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। ছুরি এখানে আছে। কেটে ধুয়ে গুছিয়ে রান্না করতে করতে সেই 11টাই বেজে যাচ্ছে, 11টার বেশি বাজতে চলেছে। চলুন তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। দুটো রান্না দুপাশে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটাও একসঙ্গে বসিয়ে দেবো। পমফ্রেট মাছের জন্য সর্ষে নিয়ে নিয়েছি আর কতগুলো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর ওদিকে বাঁধাকপিও নিয়ে নিয়েছি কেটে, আলুগুলোকেও কেটে নিয়েছি। এখন আর দেরি হবে না। সর্ষে বাটার জন্য আমি এখানে সাদা সর্ষেটাই নিয়েছি। সর্ষে মিক্স করার জন্য সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিলে কিন্তু সর্ষেটা তিতো হবে না, একদম পারফেক্ট হবে। এখানে আমি লো আঁচে রেখে বাঁধাকপিগুলোকে এভাবে ভাপিয়ে নিচ্ছি। এপাশের কড়াইটাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হলে তবেই আমি মাছগুলোকে দেব। আর মাছগুলোকে খুব বেশি ভাজবো না, একটু এপিট ওপিট করে নেব। এমনিতেই এই মাছটা খুব নরম, সেই জন্য আমি আর ভাজলাম না। আর
সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটার সময় একটু লবণও দিয়েছিলাম, তাই জন্য খুব একটা বেশি লবণ আমি এখন আর দেব না। আর আমি একটু যেটা দিই, আমার যেটা অভ্যাস, সেটা হচ্ছে সামান্য চিনি দেব। এটা আমার পছন্দ বা ভালো লাগে, এই জন্য আমি দিই, খুব সামান্য একটু চিনি দিয়ে দেব। আর মিডিয়াম আঁচে রেখে আমি মাছটাকে রান্না করব। এভাবেই আস্তে আস্তে নেড়ে চেড়ে, বেশি নাড়ালে আবার মাছটা ভেঙে যাবে, এতটা নরম হয় মাছটা, এদিক ওদিক বেশি নাড়া লাগলেই ভেঙে যায়। আর এদিকে আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দারুণ একটা কালার এসেছে। আর রান্নাটা হয়েও গেছে, খুব সহজে, খুব ইজি রেসিপি, আর দারুণ লাগে খেতে। গরম ভাতে তো বাস কোনো কথাই নেই। তো রান্নাটা হয়ে গেল আমার। রান্নাটা এবার গ্যাসটা অফ করে দেব। আর এই পাশটাতে আমার চিংড়ি মাছটাকেও আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি খুব একটা বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে তুলে নেব। এই বাঁধাকপির ফোড়নের জন্য আমি যেটা দিচ্ছি, মৌরি আর গোটা গরম মশলা, একটু নেড়ে চেড়ে একটু গন্ধ বেরোলে আমি আলুগুলোকে দেব। এখন জাস্ট হালকা একটু আলুগুলোকে ভেজে নেব। আর লবণ হলুদ আর যে মশলাটা দেব, সেটা আমি একবারে এখানে নিয়েছি। এখানে নিয়েছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, রেড চিলি পাউডার, সবগুলো আমি একেবারেই দিয়ে দেবো। সবগুলো মশলাকে একবারে দিয়ে দেবো। এই বাঁধাকপির জন্য এই মশলাটাই দেব, আর কোনো মশলা আমি দেব না। এখানে সব গুঁড়ো মশলাই আমি ব্যবহার দিচ্ছি। তো এরকমভাবে দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে তারপর ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দেব। এই রান্নাটা আমি একদম মিডিয়াম আঁচে রেখে একটু নেড়ে চেড়ে একটু ঢেকেই রান্নাটা করব। এমনি আগে থেকেই ভাপিয়ে রাখা আছে, বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে আমি এই রান্নাটা করব। এই রে, চিনিটা মনে হচ্ছে একটু বেশি পড়ে গেল। অ্যাকচুয়ালি আমি একটু চিনিটা খুব পছন্দ করি, তো আর এই ধরনের রান্নাতে আমি একটু চিনিটা পছন্দ করি। আমি না শুধু আমরা পছন্দ করি, এই জন্য চিনিটা দিলাম। সব রান্নাতেই আমি অল্প আধ চিনি দিই। তো রান্নাটা আমার হয়েও গেছে। 2টো রান্নাই খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। এভাবে গুছিয়ে রান্না করলে, সব কিছু একসঙ্গে হাতের কাছে নিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, সময়টাও কম লাগে। তো আমার আজকের 2টো রেসিপি কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করতে হবে। তো এখানেই শেষ করছি, টাটা। আবারও কাল ঠিক সময় মতো চলে আসবো আমি।